হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আশা করি সবাই ভালো আছো, আশেপাশে যারা আছে তারাও ভালো আছে আশা করছি। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা আমাদের অনেক অনেক পুরনো একজন বন্ধুর সাজেস্ট করা, এবং সেই জন্য আমরা সেটাকে ফেলতে পারি না। তো এই ভিডিওটা একটা গান, এবং গানটা হচ্ছে ভীষণ পপুলার যেটুকু আমি দেখতে পাচ্ছি, এবং বেশ রিনাউন্ড একজন সিঙ্গারের গাওয়া। যদিও আমি ফার্স্ট টাইম শুনবো তার কোনো গান। তার নাম হচ্ছে মনির খান। নামটা হয়তো বা কোথাও শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গার যে মনির খান তার হয়তো নাম শুনিনি বা আমি জানি না। কিন্তু ওনার বিষয়ে আরও ডিটেলসে আমরা পরে জানবো। আজ আমরা যে গানটা দেখব বা শুনবো সেটা হচ্ছে ভাড়া কইরা আনবি মানুষ। তো এই গানটা ভীষণভাবে আমাদের রিকোয়েস্ট করেছিল আমাদেরই পুরনো একজন বন্ধু, তো সেই জন্যই আজকে ভিডিওটা সেটা নিয়েই। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আর সাথে সাথে আমাদের চ্যানেলটাতে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং যে পাশে ঘন্টাটা আছে সেটা প্রেস করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের খবর, সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের খবর। আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছাই আছি যায় নামাজের পাটি রে, যায় নামাজের পাটি। ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছাই আছি যায় নামাজের পাটি রে, যায় নামাজের পাটি। পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়াতে, পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়াতে। আখিরাতের পরেও যেন আমার সে ভালোবাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে,
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর। আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, যদি না তারে পাবো নরকে হেঁটে যাব। স্বর্গ যে তারি বুকে দেখেছি তা 12 মাসে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর। আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে। মনির খানের কণ্ঠে এই প্রথম আমি কোনো গান শুনলাম এবং ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় এর আগেও আমার শোনা উচিত ছিল, যদিও তোমাদের মধ্যে অনেকেই তার কথা বলেছিল, তবে সময়ের অভাবে নিয়ে আসা হয়নি, সেইগুলো শোনা হয়নি। তবে আজকের যে গানটা শুনলাম সেটা আমার মনে হচ্ছে যে 2000 যতটা দেখছি এখানে 2016-ই আপলোড করা, কিন্তু অ্যাকচুয়ালি গানের ধরন, গানের সুর বা লিরিক্স, ভিডিওগ্রাফি এগুলো দেখে বা শুট মানে সমস্ত কিছু দেখে আমার যেটা মনে হলো, কিছু না হলেও এটা 2016 তো হতেই পারে না, সাথে এটা আমার মনে হয় 2005 ওই 5-6 কি তারও আগে যদি হতে পারে এরকম কিছু এই সময়ের গান, যেটুকু আমার এই ভিডিওটা দেখে মনে হলো। কারণ যে সোভারনেস রয়েছে সেটা আমি দেখলাম, এবং যে দুজন মডেল রয়েছে, ওমি অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। এত সুন্দর চেহারা আমি খুব কমই দেখি। এখন কোনো মুভি বা মডেলিং করছে কিনা জানি না, তার অবশ্যই বয়স অনেকটাই হয়েছে। এবং সাথে সাথে এই গানটা যার জন্য এতটা দাঁড়িয়েছে সেই মনির খান, এবং আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন লিরিক্স, টিউন এবং মিউজিক যিনি করেছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো যখনই গানের কথা আসে আমার মনে হয় যে যিনি মিউজিক দিয়েছেন, যিনি লিখেছেন, তারাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সৃষ্টিটা তাদের, এবং তারপরে সেই সৃষ্টিকে তুলে ধরার দায়িত্ব হচ্ছে সিঙ্গারের। তো গান জিনিসটা ভীষণ পছন্দ করি আমি, এবং প্রত্যেক মানুষই কিছু কম বেশি পছন্দ করে, কিন্তু তার মধ্যে হয় না গান পাগল একটা ব্যাপার, সেই রকম হ্যাঁ বলা যায়। ভীষণ ভীষণ ভালোবাসি গান, শুনতে ভালোবাসি অবশ্যই। ভালো গান, যে কোনো গান নয়, বিষয়ে আমার ভীষণ রকমের মানে
রক যেটা খুব একটা বেশি পছন্দের হয় না। হ্যাঁ, কিছু কিছু রক অবশ্যই পছন্দ হয়, কিন্তু সব টাইমে সেটা নয়। হ্যাঁ, কিন্তু বেশ কিছু গান রয়েছে যেগুলো কিন্তু সব সময় শোনা যায়, সব সময় শুনতে ইচ্ছে করে, বা কানের কাছে বাজলেও ভালো লাগে বা বিরক্তিকর হয় না। কিন্তু রক বা এই ধরনের কিছু গান রয়েছে যখন তখন ভালো লাগে না। তো সুতরাং সেই জন্য বলছি যে গান ভালোবাসা মানে এই নয় যে সব রকম সব সময় ভালো লাগবে, সব সময় না, এক এক সময় এক এক রকম ভালো লাগে। তো আজকে এত কিছু বলতে বলতে গিয়ে যেটা বলা হলো না সেটা হচ্ছে গানটার ব্যাপারে। গানটা কিন্তু ভীষণ ভীষণ ভালো, এবং মানুষ এই জন্যই ভালোবাসায় যে দুঃখ কষ্ট পায় যে রয়েছে সেটা এই গানটার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং তাকে ছেড়ে যখন যেতে হয় বা সে ছেড়ে যখন যায় তখন যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু প্রত্যেকটা মানুষ অনুধাবন করেছে লাইফে একবার না একবার, হয়তো বা সবার ক্ষেত্রে হয় না, অনেকের কপাল খুব ভালো থাকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের জীবনের কোনো এক সময়ে, সেটা হতে পারে অল্প বয়সে, সেটা হতে পারে মধ্য বয়সে, এবং শেষ বয়সে গিয়েও যাদের স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন মারা যায়, তখন সেই কষ্টটা অনুধাবন করা এবং সেই ফিলিংসটা, সেটা কিন্তু এই গানটার মধ্যে এসে গিয়েছে, এবং সেটাই বহিঃপ্রকাশ আমরা দেখলাম এই গানের মাধ্যমে। সুরটাও তেমনি ধরনের, তেমনি একটা বেদনা তোর একটা সুর, এবং এটা আপামর জনগণকে বেশ আকর্ষণ করে। এই ব্যাপারটা খুবই ভালো লাগলো আজকের এই গানটা। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্টসে জানিও, কারণ তোমরা জানালে আমাদের ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে, আর তোমাদের পছন্দের আরও কিছু থাকলে অবশ্যই লিংক শেয়ার করো, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।